আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে সারা দেশব্যাপী একটি আলোচনা চলছে। যাদের আয়ের কোনো সঠিক উৎস নেই, যারা ইনিয়ে বিনিয়ে কখনো বলে বাবার কাছ থেকে নেই, কখনো বলে বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে নেই, এটা আসলে উৎস বলে না, এটাকে সুদী কালেকশন বলে। তারাই আবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করেছেন। অথচ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস সুনির্দিষ্ট, সেটা হচ্ছে তাদের জনশক্তিদের ইয়ানত, অর্থাৎ যারা শিবির করে, সমর্থক, কর্মী, সদস্য প্রার্থী এবং সদস্য, এই চার ক্যাটাগরির সকলেরই প্রত্যেক মাসে নির্ধারিত হারে একটি ফি দিতে হয়। এটাকে বলা হয় ইয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার পথে জান এবং মাল দিয়ে সংগ্রাম করো। তারা জান দিয়ে সংগ্রাম করছে এবং জানের সাথে সাথে তাদের মালটাকেও হারিয়ে। এত সুন্দর সুনির্দিষ্ট একটি আয়ের উৎস যে দলে, সেই দলকে নিয়ে প্রশ্ন করে যারা টেম্পো স্ট্যান্ড দখল করে, চাঁদাবাজি করে এবং যাদের আয়ের কোনো সুনির্দিষ্ট উৎস নেই। এখন এই ব্যাপারে আমরা একটি ছোট্ট ভিডিও দেখব। ভিডিওটি দেখেই আমরা একজনের একটি মতামত এই ব্যাপারে নেব। তো চলুন দর্শক মণ্ডলী, আমরা ভিডিওটি দেখে আসি। বাংলাদেশে বর্তমানে সক্রিয় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই চলছে। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং জামায়াত ইসলামী সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের জোগান নিয়েও চলছে নানা আলোচনা। সর্বশেষ গত সপ্তাহে ছাত্র শিবির ও ছাত্রদের নতুন দলের আয়ের উৎস নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে ৩ লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন ৩ লক্ষ টাকা করে ব্যয় করা হয়, তাহলে এই পবিত্র রমজানে প্রায় ৯০ লক্ষ টাকা তারা ব্যয় করবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই ব্যাপারে একজন সাধারণ ব্যক্তির অসাধারণ মন্তব্য শুনে আসি। সম্মানিত মহতারাম, আপনি এই ভিডিও এবং এই আলোচনা, শিবিরের আয়ের উৎসের আলোচনা সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থাপক এবং সুপ্রিয় দেশবাসী, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। মূলত ছাত্র শিবিরের এবং অন্যান্য ছাত্র সংগঠন যে ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে কথা বলেছে, এটা একটি অন্যরকম একটি কূটকৌশল, কূটচাল। এর কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে এবং বাংলাদেশ একটি খুনি মুক্ত হয়েছে। এটার পিছনে ১৫ বছর থেকে সব দল একসাথে চেষ্টা করেও কোনো ফল পায়নি। হঠাৎ যখন, এমনকি আপনারা জানেন আমেরিকাও এই ব্যাপারে ভূমিকা নিয়েছিল, পিটার হাস অপমানিত হয়ে আমাদের দেশ থেকে বিদায় হয়েছে, তেমন কিছু ফল লাভ করতে পারে নাই। তো এই মুহূর্তে যে ছাত্ররা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যে ছাত্ররা নিজেদের রক্ত দেওয়া শিখে নিয়েছে এবং অধিকার আদায় করে রক্তের বিনিময়ে অধিকার আদায় করতে পেরেছে, বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তো এই মুক্ত হওয়াটা ভারত, আমাদের যে আধিপত্যবাদ, আমাদের প্রতিবেশী, যারা বাংলাদেশকে চুষে মানে এমনভাবে খেয়ে গেছে যে সারা বছরের খাবার রেডি করা ছিল। কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছে আজীবনে বলতে পারবে না। কি দিয়েছে? তার দেহ দিয়েছে, মন দিয়েছে, এটা উনি ভালো বলতে পারবে। তবে যিনি বলেছেন মুখ দিয়ে যে আমি দাঁড় দিয়েছি, বলতে পারবে না, আমরা এতটুকু তো শুনতে পেরেছি। এই শোনার মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে ভারতকে খুশি করাই ছিল শেখ হাসিনার কাজ এবং আমাদের বাংলাদেশকে দিয়ে। তো আমরা এই আগ্রাসী ভারতকে রুখে দিতে পেরেছি, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারত
ভারতের যারা দালাল তারা কিন্তু থেমে নেই, তারা কিন্তু ভারতে গিয়ে সবাই বসে ঠিক করছে বাংলাদেশে কাকে ক্ষমতায় আনা যায় এবং কারা ওই ফ্যাসিস্ট সমর্থিত, আবার পরবর্তীতে ফ্যাসিস্টকে আবার পুনরুত্থান করা যাবে, পুনরায় প্রতিষ্ঠিত করা যাবে এবং বাংলাদেশে পুনরায় তাদের অবাধ বিচরণ করা যাবে, এরকম একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিনিময়ে কিন্তু আবার কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ এটা কিন্তু টাকা দিয়েই হচ্ছে। তো যারা টাকা খেয়েছে, কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাসী করে, কারা খুন, আপনারা সবাই জানেন, এবং তারাই মূলত টাকাগুলো খাচ্ছে। তো এইটা খেয়ে এই যে রক্তের দাগ শুকায়নি, শহীদের কবর শুকায়নি, এই মুহূর্তে ইফতার মাহফিলের মতো একটা ভালো কাজ, হালাল কাজ এবং সোয়াবের কাজ, সেই কাজ করতে গিয়ে যারা আয়ের উৎস দেখতে চায়, নিঃসন্দেহে তারা ইসলামকে ভালোবাসে না। কারণ বাংলাদেশের মানুষ সব জায়গায় জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের অবাধ বিচরণ দেখে না। এরা মসজিদে যায়, মক্তবে যায়, শিক্ষা লেখাপড়া করে, শিক্ষাঙ্গনে থাকে, কিন্তু তারা ক্যাম্প স্ট্যান্ড দখল করে না, মদের ভাটিতে যায় না, তারা প্রেম করে না, তারা পার্কে যায় না, মানে মূলত খারাপ কোনো কাজে ছাত্র শিবির যায় না। যারা ছাত্র শিবির খারাপ কাজে যায় না, তারা ইফতার মাহফিলের মতন আল্লাহর সাথে যেখানে সম্পর্ক, সেইখানে আপনারা মনে করেন খারাপ টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে, অন্যায় করে সেই টাকা নিয়ে এসে আপনাদেরকে ইফতার দেবে, এটা আপনারাই ভালো বলতে পারবেন। তবে এইটা হচ্ছে ফ্যাসিস্টকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষের দৃষ্টি ভিন্ন খাতে এঙ্গেজ করে তাদের বিচারে, তাদের কুলু উদ্ঘাটনে একটা বাধা সৃষ্টি করা, মিডিয়া যেন এইদিকে ব্যস্ত থাকে আর ওইখানে যেন ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করতে ওদের ঊর্ধ্বতন মহল যেন কাজ করতে পারে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাই এই মুহূর্তে আয়ের উৎস নিয়ে কথা না বলে প্রত্যেকের উচিত, দেশের যেমন একটা সংস্কার দরকার, নির্বাচন কমিশনের একটা সংস্কার দরকার, সরকারের একটা সংস্কার দরকার, সেই সাথে প্রতিটি রাজনৈতিক দলের একটি সংস্কার দরকার। তাই এই সময় কাদা ছড়াছড়ি না করে সকলেই নিজ নিজ দলকে সংস্কার করুন, এটাই আমার আহ্বান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে শুধু আমি উপস্থাপন করলাম, আর এ ব্যাপারে বিচারের ভার আপনাদের, কারণ আপনারা অত্যন্ত জ্ঞানীগুণী এবং সুশীল, এবং আপনারা এই দেশের বিভিন্ন ক্রান্তিকাল মুহূর্তে হাল ধরে থাকেন। আপনাদের মতামতের প্রাধান্য পায়, একটা সময়ে আপনাদের মতামতটাকেই বাস্তবায়ন করার চেষ্টা সকলেই করে, কারণ আপনার সাধারণ জনগণ, আপনারা অসাধারণ ব্যক্তিত্ব, আপনারাই এই দেশের চালিকা শক্তি, আপনাদের ট্যাক্সের টাকাই চলে এই দেশ। তাই সিদ্ধান্ত আপনাদের। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান রবের দরবারে এই প্রার্থনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।